বন্ধুরা, আমরা যেমন বাঙালিরা ভ্রমণপ্রেমী বাঙালি, তেমন আবার পেটুক বাঙালি। আমরা কোথাও ঘুরতে গেলে সেই স্থানের যে স্পেশাল খাবার সেটা সন্ধান করি। আর আমাদের বাঙালিদের প্রিয় যে ভ্রমণ স্থান সেটা হলো দীঘা। দীঘা গেলেই আমরা কিন্তু সি ফুডটাকেই বেশি ভালোবাসি। দীঘায় সি ফুডের পাশাপাশি এমন কিছু রেস্টুরেন্ট আছে যেখানের খাবার ভীষণ সুস্বাদু, আর সেই রকমই কয়েকটা রেস্টুরেন্টের সন্ধান আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের দেবো। বন্ধুরা, আমার এই ভিডিওটা পুরো দেখার আগে যারা তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, এবারে আমি দীঘা ঘুরতে গিয়ে ডিনার করতে গিয়েছিলাম দীঘার একটি ফেমাস রেস্টুরেন্ট নিত্য ক্যাফেতে। 100 বছরের পুরনো এই রেস্টুরেন্টটা নিউ দীঘা বিচের একদম পাশেই রয়েছে। পুরো রেস্টুরেন্টটা খুব সুন্দর করে ডেকোরেট করা। রেস্টুরেন্টের দেয়াল জুড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ কিশলয়ের কাহিনী চিত্রাকারে আঁকা আছে। আর খুব সুন্দর একটা মিউট রবীন্দ্রসঙ্গীত বাজছে, যেটা প্রত্যেকের মনকে মুগ্ধ করে দেবে। আমি স্টার্টারে একটা ডিশ অর্ডার করেছিলাম, বাট এটার কি নাম আমি ঠিক মনে করতে পারছি না। বন্ধু, তোমরা কি জানো এটার কি নাম? তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর অর্ডার করেছিলাম চিকেন কবিরাজি। প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুস্বাদু ছিল। আমি তো পুরো চেটে পুটে খেয়েছিলাম খাবারগুলো। শেষে অর্ডার করেছিলাম 2 রকমের নান আর একটা মাটন কষা। ডিনার করার পর চলে গিয়েছিলাম দীঘার নামকরা আইসক্রিম পার্লার বাস্কিন রবিনে। খাবার শেষে আইসক্রিম না খেলে মনটা ঠিক ভালো লাগে না। তাই চলে এলাম এখানে। এখানে নানা রকমের আইসক্রিম পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আমি 2 রকম ফ্লেভারের আইসক্রিম কিনে নিলাম, বাট দুটো ফ্লেভারের নাম যে কি সেটা আমি মনে করতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো এই দুটো ফ্লেভারের নাম কি, তাহলে অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, দীঘা ট্যুরের সেকেন্ড ডেতে আমি ডিনার করতে গেছিলাম ওল্ড দীঘার একটা নামি রেস্টুরেন্টে। সেটা হলো বং পিৎজায়। চলো বন্ধুরা, রেস্টুরেন্টের ভেতরটা যাওয়া যাক। বাইরেটা তো সুন্দর করে ডেকোরেট করা, আর ভেতরটাও কিন্তু অসাধারণ। রেস্টুরেন্টে ঢুকেই ডান দিকে দেয়ালে বড় করে উত্তম সুচিত্রার সপ্তপদীর ছবিটা লাগানো রয়েছে। এছাড়াও রেস্টুরেন্টের দেওয়াল জুড়ে শুধু উত্তম কুমার আর সুচিত্রার ছবি লাগানো। পুরনো কলকাতার নানা রকম ছবি লাগানো রয়েছে রেস্টুরেন্টের দেওয়ালে। রেস্টুরেন্টটা ছোটখাটো হলেও খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। রেস্টুরেন্টে ঢুকেই আমি যে টেবিলটায় বসলাম সেটায় বসার সাথে সাথেই আমার মনে হলো আমি কোনো গ্রাম বাংলার কুটিরের দালানে চলে এসেছি। দেওয়ালে দেখো সুন্দর করে আলপনা আঁকার। এখানে একটা নকল দরজা আছে, প্রথমে আমি ভেবেছিলাম এটা আসল দরজা। চারিদিকটা এত সুন্দর করে ডেকোরেট করা, বোঝাই যাবে না এটা কোনো রেস্টুরেন্ট। মনে হবে গ্রাম বাংলার একটা ছোট্ট কুঁড়ে ঘর। বন্ধুরা, আমরা তাহলে এখন ওল্ড দীঘাতে বসে বসে বং পিৎজার খাবারের টেস্ট নিতে পারি। আর বং পিৎজায় কিন্তু ভেজ এবং নন ভেজ 2 ধরনেরই পিৎজা পাওয়া যায়। আর এখানের পিৎজা যেমন ফেমাস ফুড, সেরকম এখানের ফেমাস ফুড হলো ব্যাম্বু বিরিয়ানি। আর বন্ধুরা, আমি একটা ব্যাম্বু বিরিয়ানি আর একটা ব্যাম্বু চিকেনের অর্ডার দিয়ে দিয়েছিলাম। সেই সাথে অর্ডার দিয়েছিলাম একটা স্পেশাল জুসের। আর অর্ডার দিয়েছিলাম এই বং পিৎজার একটা স্পেশাল ডিশ, সেটা হলো রসগোল্লা চাট। এই যে এবার ব্যাম্বু বিরিয়ানিটা আমাদের সার্ভ করবে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ব্যাম্বু বিরিয়ানি টেস্ট করব। ওয়াও, দেখেই তো টেস্টি মনে হচ্ছে। ওয়াও,
সো ইয়ামি, সো টেস্টি লাগছে দেখেই। আর এই যে ব্যাম্বু চিকেন। বন্ধুরা, যেমন গ্রামে কোনো আত্মীয় এলে পেতলের থালায় তাদের খাবার দেওয়া হয়, সেরকম এখানেও পেতলের থালাতেই কিন্তু খাবার সার্ভ করা হয়। খাবার শেষে চলে এলো রসগোল্লার চাট। এটা এখানকার স্পেশাল ডিশ, এটাও কিন্তু খুব সুন্দর খেতে ছিল। তোমরা এখানে এলে অবশ্যই এটা ট্রাই করো। বন্ধুরা, তোমরা যখন দীঘা ঘুরতে যাবে অবশ্যই এই রেস্টুরেন্টগুলোর খাবার ট্রাই করো, ভীষণ ভালো লাগবে তোমাদের।